ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিবি আবা আয়েশা, বারাকাল্লাহ ফিক। কেমন জানি প্রশ্ন এর অন্তরালে কোনো কিছু নতুনত্ব আছে কিনা, আপডেট হলো কিনা, আল্লাহ আলাম। তো যা হোক, মাসালা জানতে চেয়েছেন, সেটার উত্তর দেয় যথেষ্ট। যদি কেউ নফল ইবাদত করতো, যে কোন নফল ইবাদত, কিন্তু হয়তো তার কর্মজীবনে কর্মক্ষেত্রে ব্যস্ততা যদি বেড়ে যায় এবং সেটা তার প্রয়োজন রয়েছে, তো এরপরে কষ্ট যদি হয়ে যায়, তাহলে নফল বাদ করতেই পারে। আল মুতাতাওয়িউ আমিরু নাফসিহি, হাদিসে বলা হয়েছে যে নফল ইবাদতকারী সে নিজের আমির নিজেই। ইন শাআ সামাহু ওয়া ইন শাআ তারাকাহু, যদি সে ইচ্ছা করে রোজা রাখবে, না ইচ্ছা করলে ছেড়ে দেবে। তো ছাড়াতে একটা কল্যাণ, হাত ছাড়া করলে এটা তো সে বুঝতেই পারছে, সবাই বুঝে। কিন্তু এ কারণে কোনো ধরপাকড় হবে না, কারণ আল্লাহ এই জীবিকা নির্বাহের জন্য জমিনে বিচরণ করতে বলছেন। ফামশু ফি মানাকিবিহি ওয়া কুলু মিন রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আরো কি বলেছেন আল্লাহ? ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সালাত আদায় হয়ে যাবে, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। তো আল্লাহ হয়তো অনুমতি দিয়েছেন। আমাদের দোয়া সে উল্লেখ করেছেন, আল্লাহ দোয়াতে দুনিয়ার কথা আগে, এরপরে আখিরাত। তার না, একজন মুমিনের দুনিয়া আখিরাত দুটোই লাগবে, যদিও তার মেইন মুখ্য হবে আখিরাত, কিন্তু দুনিয়া চাওয়া মন্দ কোনো বিষয় না। আল্লাহ মুমিনের দোয়ায় কি বলেছেন, উল্লেখ করেছেন মুমিনের দোয়া হিসেবে, যে তারা বলে কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। কাজে এগুলোতে কোনো সমস্যা হবে না, কোনো নিন্দিত হবে না। আজ এই দুটো একসাথে চালাতে পারতো, সেটা তো ভালো। নূরুন আলা নূর ওয়া সুরুরুন আলা সুরুর। আজ এই দুটো জমা না করতে পারে, তাহলে জীবিকা নির্বাহের জন্য যে ব্যস্ততা বেড়ে গিয়েছে, আর সে কারণে নফল সিয়াম যেটা রেখে ছিল ইয়ামুল ইসনাইন, ইয়ামুল খামিস, পরিহার করতেই পারে। অথবা যে কোনো একটা দিন ধরলো, ইয়ামুল ইসনাইন অথবা ইয়ামুল খামিস, বা নাই ধরলো, সমস্যা নাই। বা এটা না পারলে অন্তত এটা ধরলো। প্রত্যেক মাসে আইয়ামে বীজের শ্যাম পান করা, 13, 14, 15, সেটাও না পারলে অন্তত একটা দিন মাসে রোজা রাখা। সোম ফি শাহরে ইয়ামান ওয়াহিদান ওয়ালাকা আজরু বাকিয়াতিশ শাহর। তুমি একদিন রোজা রাখো মাসে, আর তোমার এর বিনিময়ে বাকি সমস্ত মাসের, মানে মাস, যে মাসটা চলছে, চলমান মাসের সবগুলি মাসের রোজা, সবগুলি দিনের রোজার নেকি দিয়ে দেওয়া হবে। যে যা পারে, যে যা দেবে হাতে, চাই যাবে সাথে, এই আর কি। তো আশা করি এটা করলে কোনো সমস্যা হবে না। সমস্যা হলো যখন ফরজের সাথে বিরোধ বাঁধবে, যে দুনিয়াবি ইনকাম করার জন্য ফজরের নামাজ পড়ার সময় নেই, জুমার নামাজ পড়ার সময় নেই, জুমার মসজিদে নেই, এমন বিদেশে গিয়েছে। জুমার আজান শুনতে হয়, কোনো আজানই শুনতে হয় না, এমন এক দেশে গেছে, শুধু পয়সার জন্য। আর শুয়োরের গোশ, কুকুরের গোশ, মদ পান চারিদিকে অহরহ ছড়িয়ে রয়েছে। এমনকি সেও অনেক সময় দোকানে এগুলো
চাকরি করে থাকে, এগুলো ঢাবার। নিজে খায় না কিন্তু সুগার কেটে খাওয়ায়, নিজে মদ পান করে না কিন্তু মদ পান করে খাওয়ায়। ওই মদ সুগার খাওয়া প্লেটগুলি ধোয়ার চাকরি হয়েছে তার। এই জাতীয় লোকগুলির অবস্থা আশঙ্কাজনক এবং দিন পালন দুনিয়া রক্ষা করতে গিয়ে দিন হারিয়ে যাচ্ছে, কোনো খবর নেই, কোনো আফসোস হতাশা নেই। সেগুলির অবস্থা আশঙ্কাজনক। ফরজ ছেড়ে দিয়ে মানে দুনিয়ার কাজে ব্যস্ত থাকা মানে হতভাগ্যতার আলামত। সে নিশ্চিতভাবে পরকালের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। ফাম্মামান তগা, জাহান্নামের পরিচয় আল্লাহ বলেন ফাম্মামান তগা, অতঃপর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়াবী জীবনকে প্রাধান্য দেবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, কিন্তু যে তার রব্বের সামনে দণ্ডায়মানকে ভয় করে চলবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। সূরা নাজিয়াতে এভাবে জান্নাতি এবং জাহান্নামী ফয়সালা করে দিয়েছেন যে এ হলো জাহান্নামী, দুনিয়া ফজরে হলো জাহান্নামী, আর যার নিকটে দুনিয়াটাই মুখ্য এবং সীমা লঙ্ঘনকারী কোনো দুনিয়া ফজরে জাহান্নামী, আর যার নিকট আসল হলো আখিরাত এবং কুফরি থেকে নিজেকে বাধা দিয়ে রাখে, সে হলো জান্নাত। ওয়াবিল্লাহি তাওফিক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।